সেলাই ছাড়া পকেট বানিয়েছেন কখনো? আসেন আজকে রুটির পকেট বানাই। পকেট পরোটা এই স্ন্যাক্সটি দেখতে সুন্দর, তাই বাচ্চারা এটা খাওয়ার প্রতি আগ্রহ দেখায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুল মনিরা। আজকে আমি পকেট পরোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এবং আজওয়াইন, এবং অল্প অল্প গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। ময়দা মাখা হয়ে গেলে আমি সব ময়দাগুলো ভাগ করে নিয়েছি, এবং এখন আমি ময়দা এবং তেল দিয়ে একটি মিশ্রণ বানাচ্ছি। পকেট পরোটা যেহেতু বানাবো, পরোটার মধ্যে পকেটের মতন একটি পকেট বানাতে হবে, তাও আবার সেলাই ছাড়া। প্রথমে আমি একটি টুকরো নিয়ে নিলাম আটার, এবং তারপর সেটা হাত দিয়ে একটুখানি গোল রুটি করে নিচ্ছি। তারপরে আমি আটা আর তেলের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা কিছুটা দিব এবং হালকা করে মুড়ে নিব। রুটির মধ্যে কোনো কিছুর পুর ভরলে আমরা যেভাবে মুখটা পুড়ে নিই, ঠিক সেভাবেই মুখটা পুড়ে নিব। এভাবে যখন সবগুলো বানানো হয়ে যাবে, তখন একটা একটা করে রুটি বেলে নিব। আমি একটু লম্বাটে আকৃতি করে রুটিগুলো বেলবো, তাতে পকেটের আকৃতিটা আসতে সহজ হবে এবং দেখতেও ভালো লাগবে। পরোটাগুলো আমি লম্বাটে আকৃতির করে বেলে নিচ্ছি, আর পরোটা বেলার পরে আমি যে পাত্রে এটা সেঁকবো, সেই পাত্রটি আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি প্রথমেই শুকনো পরোটাটা দিয়ে দিব এবং ২ পিঠ খুব ভালোভাবে ছেঁকে নিব, এবং পরবর্তীতে আমি তেল এবং বাটার যে কোনো কিছুই অ্যাড করতে পারি, তবে আজকে আমি তেলেই এই পরোটাগুলো বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও এই পরোটাগুলো সেঁকে নিতে পারেন। পকেট পরোটার মধ্যে পুর দেওয়ার জন্য আপনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, যেমন চিকেন বা যে কোনো ভেজিটেবলস। আজকে আমি শুধুমাত্র সালাদ অ্যাড করেছি এই পকেট পরোটার মধ্যে। বাচ্চারা যে সবজিটি খেতে চায় না, সেটা এই পকেট পরোটায় অ্যাড করে দিলে তারা কিন্তু অনায়াসে ওই সবজিটি খেয়ে নিতে পারবে। দেখতে দেখতে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরোটার মধ্যে পুর ভরে নিব। দেখেন, আমি পরোটাগুলো কেটেছি এবং ভিতরে কিন্তু একটি পকেট তৈরি হয়েছে। ভেতরে পুর দেওয়ার জন্য আমি নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তার সাথে হালকা একটু লবণ এবং টমেটো সস দিয়ে খুব ভালোভাবে সালাদটা মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে অন্য যেকোনো পছন্দের সসও ব্যবহার করতে পারেন। আসলে অনেক বেশি কিছু ব্যবহার করলে স্বাদটা একদমই অন্যরকম হয়ে যায়, অনেক সময় ভালো লাগে না। তাই আমি আজকে একদম সিম্পলি তৈরি করেছি, যাতে টেস্টটা ভালো হয়। সালাদ মাখানো হয়ে গিয়েছে, এখন আমি পরোটার মধ্যে সালাদগুলো দিয়ে দিব। অল্প অল্প করে সালাদ দিয়ে আমি পরোটাগুলো একটি সার্ভিং ডিশে রাখবো। আজকের এই ইজি পকেট পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাসার বাচ্চারা তো এটা খুব পছন্দ করে খেয়েছে। আপনিও বাসায় বানিয়ে ট্রাই করবেন, অবশ্যই আপনার বাড়ির সবাই এই খাবারটি অনেক পছন্দ করবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন ও পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।